কি দিয়ে শুরু করব আর কি দিয়ে শেষ করব আজকে কোনো কিছুই মাথায় আসছে না, কোনো কিছুতেই ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কেউ ভালো নেই এই মুহূর্তে, কেউ ভালো নেই, কারোর ভালো থাকার কথাই না। কারণ যেইভাবে আমরা আমাদের সন্তানগুলো হারালাম তাতে আমরা কখনোই ভালো থাকতে পারি না। মাইলস্টোন স্কুলে এই খবরটা আমি সবার আগে আমার বাসা থেকে শুনি, কারণ আমার ভাইয়ের মেয়েটা ওই স্কুলে পড়ে আর ওর স্কুলটাও ছুটি দিয়ে দেয়। বাসাতে এসেই আগে ফোন দিয়ে এটা জানাতে এই ফোনটা হাতে নিতেই দেখি যে একদম ব্যাকের নিউজ হিসেবে চলে আসছে, যেটা দেখে এক মুহূর্তের মধ্যে মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। মানে এতগুলো বাচ্চা ওই স্কুলে, এসব স্কুল ছুটি হওয়ার টাইম, একদম ছুটি হওয়ার টাইম, ওই টাইমে কিন্তু আমার তোয়াফারও স্কুল ছুটি হয়ে যায়, ও কোচিং করে। সেম ওই বাচ্চারাও কিন্তু ওরকম কোচিং করার জন্য অনেকে ছিল, অনেকে স্কুল থেকে নিয়ে আসার বাপ মাদের দাঁড়িয়েছিল। তো এটা দেখে মানে এক সেকেন্ডে মানে মনে হচ্ছে পুরো পৃথিবীটা কেমন একটা হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলোর কি দোষ, কি অন্যায়? তারা তো সুন্দরভাবে সকালে স্কুলে আসছে, স্কুল ছুটি হয়েছে, সেই খুশিতে তারা ব্যাগগুলো গুছায় না জানি কত আনন্দ করতেছিল যে এক্ষুনি মা চলে আসবে, বাবা চলে আসবে স্কুল থেকে নিতে, আমরা বাড়ি গিয়ে ফোন দেখবো, গেম খেলবো, খাবো দাবো, কত না মজা করব, আবার পরের দিনের জন্য হোমওয়ার্ক করব। কি হয়ে গেল বাচ্চাগুলোর জীবন, কি হয়ে গেল? এইভাবে মৃত্যু তারা লিখে নিয়ে আসছে কপালে। এটা কি আসলে ভাবা যায়? কোনো মায়ের বুক কি জীবনেও ঠান্ডা হবে? কোনো বাবা কি আর বাঁচতে পারবে, নিঃশ্বাস নিতে পারবে? বলেন তো কি হয়ে গেল? যেখানে বাচ্চার শরীরে গরম লাগবে এইটুকু মারা সহ্য করতে পারে না, সেখানে এরকম আগুনের তাপে আগুনে ঝলসে গেছে বাচ্চাগুলো, আর ওরা ওই শরীর নিয়ে ছুটাছুটি করতে, শুধু মা বাবাকে দুই চোখ দিয়ে খুঁজতেছে। আল্লাহ এদিকে কেন এত কষ্ট দিল, কেন এত কষ্ট দিল, যন্ত্রণা দিল, আল্লাহ জানে। এদের সবাইকে বেহেশত নসিব করে। আমার কথা হলো, এখানে কি একটা ঢাকা শহরের মতো একটা জায়গা যেখানে এত পরিমাণে জনসংখ্যা, এত পরিমাণে মানুষের সারাক্ষণ জ্যাম থাকে, সেখানে কিভাবে একটা প্লেন নিয়ে এসে প্রশিক্ষণ দেয়, কিভাবে একটা প্লেনে এত বড় গাদ্দারি করলো দেশের মানুষের সাথে, মানে এত বড় একটা মানে অন্যায় কাজ। মানে আমাদের বাড়ির উপর থেকে গেছে, আমরা শব্দ পাইছিলাম, মানে আফতাবনগর উপর থেকে গেছে, রামপুরা, শান্তিনগর, মানে ওই প্লেনের আওয়াজটা আমরাও শুনতে পারছি। আর সেই প্লেনটা এইভাবে ক্র্যাশ করলো, তা আবার স্কুলের উপরে, যেই মুহূর্তে বাচ্চাদের ছুটি হওয়ার আর কিছুক্ষণ পরে ওদেরকে ছুটি করে ওরা বাসায় চলে যেত। আল্লাহ এমন ভাবে বাচ্চাগুলোকে মায়ের বুক থেকে নিয়ে নিল। আল্লাহ যা করে সব ভালোর জন্য করে, আমরা সব সময় নিজেকে এটা বলে সন্তুষ্ট রাখি, কিন্তু এই যে ভালো রাখে এটা কি একটা মা কখনো বুঝবে, একটা বাবা কখনো বুঝবে? কেউ বুঝবে না। মানে একটা সন্তান হারা কষ্ট কেউ বুঝাতে পারবে না, কাউকে কেউ বুঝাতে পারবে না। মানে যখনই মোবাইলটা নিয়ে বসতেছি ভিতরটা থেকে একদম কান্না আসতেছে, মানে এত কষ্ট, এত কষ্ট। মানে ভারতে যে বিমান ক্র্যাশ হয়েছিল তার চাইতে ভয়াবহ আমাদের দেশে হলো, তা আবার আমাদের এই মাসুম বাচ্চাগুলোর উপরে। আসলে আমরা কোন দেশে বসবাস করি যেখানে মানুষ মূল্য সেটা মিথ্যা গুজব বলা হচ্ছে, বাচ্চাগুলোর লাশ গোপন করা হচ্ছে, এমনকি একটা বোতল পানি কিনতে গেলেও সেই পানির দ্বিগুণ দাম নেওয়া হচ্ছে, সিএনজি ভাড়া, রিক্সা ভাড়া, সবকিছুর দ্বিগুণ দাম। আমরা কোন জগতে বাস করতেছি? আসলে কি বাংলাদেশে আমাদের নিরাপত্তা আছে? আমরা কি আসলে একটা মানুষ বাংলাদেশে? আমরা তো মাঝে মাঝে মনে হয় যে না, আমাদের মৃত্যু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো মানুষের দ্বারা, যে কোনো অঘটনের দ্বারা আমাদের ঘটে যেতে পারে। মানে দুনিয়াতে আসছি শুধুমাত্র আমরা, মানে কেন আসছি, মানে কোন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠালো জানি না। এসব বাবা মা কিভাবে বাঁচবে? আল্লাহ তাদেরকে ধৈর্য দিক, ওসব বাচ্চাদেরকে আল্লাহ ভেস্তে নসিব করে, যারা জান্নাতে একটা ফুল হয়ে গেছে, আল্লাহ তাদের সবাইকে ধৈর্য শক্তি দিক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, এরকম বিপদ যেন আল্লাহ কারো পরিবারের না দেয়।